চলো আজকে রিসেন্টলি রিলিজ হওয়া আরই অর্থাৎ রেসিডেন্ট ইভিল চ্যাপ্টার 9 এর স্টোরি সম্পর্কে জেনে আসা যাক। এন্ড সাবস্ক্রাইব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো গেমের শুরুতে 2018 সাল, যেখানে গ্রেস এবং সাংবাদিক অ্যালিসা তার মেয়েকে নিয়ে একটি হোটেলে ছিল এবং সেখানে হঠাৎ করে লাইটগুলো নিভে যায় এবং অ্যালিসা বুঝতে পারে তার উপর অ্যাটাক হতে চলেছে। এই জন্য সে তার কাছে থাকা প্রমাণগুলো একটি পেন্টিং এর পিছনে লুকিয়ে ফেলে, বাট কারো কিছু বুঝে ওঠার আগে তার উপর এমন আক্রমণ হয় যে সে সাথে সাথে মারা যায়। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় 2026, যেখানে গ্রেস সে অ্যাটাকটি সার্ভাইভ করেছে এবং সে এখন একজন এফবিআই অ্যানালিস্ট, যেখানে তার বস তাকে রেকন শহরে একই হোটেলে পাওয়া লাশের ইনভেস্টিগেশন করার কথা বলে। এবং গ্রেস যখন রেকন সিটির রেকর্ড চেক করে দেখে সেখানে বোমা ফেলানোর 28 বছর হয়ে গেলেও গভর্নমেন্ট সেখানে এখনো 2040 সাল পর্যন্ত লকডাউন ঘোষণা করে এবং সরকার কোনো কারণ না জানিয়েই বায়োলজিক্যাল ওয়েপনের চুক্তি থেকে নাকচ করে দেয়। এখন গভর্নমেন্টে এত প্রো বায়োলজিক্যাল ওয়েপন কেন ব্যবহার হয়, গ্রেস সেটাই জানতে চাইছিল। এরপর সে এফবিআই দেওয়া প্রমাণগুলো দেখে এবং সেখানে যে মানুষগুলোর মৃত্যু হয়েছিল সবার মৃত্যু প্রায় একই রকম মনে হচ্ছিল। এরপর এই হোটেল থেকে গ্রেস এটাও জানতে পারে তাকে কেউ অনেকদিন ধরে স্টক করে যাচ্ছিল এবং এই ঘটনাগুলোর মধ্যে গ্রেসের মনে পড়ে যায় তার মা কিছু প্রমাণ লুকিয়ে রেখেছিল একটি পেন্টিং এর পিছনে এবং সেখান থেকে সে প্রমাণগুলো নেওয়ার পর তার পকেটে নিয়ে নেয়। এরপর নিচে থেকে সেই পুলিশ অফিসার জম্বিতে ট্রান্সফর্ম হয়ে গ্রেসের উপর অ্যাটাক করে দেয় এবং সে পালাতে পালাতে যখন উপরে চলে আসে তো সেখানে ফিল্টার গিডিয়ান, যে কিনা এক্স আমব্রেলার একজন সায়েন্টিস্ট এবং সেই এই ভাইরাসের উপর গবেষণা করে এবং সেখানে অপেক্ষা করছিল গ্রেসের জন্য। এবং গ্রেস আসার পরে সে তাকে অজ্ঞান করে তার সাথে কিডন্যাপ করে নিয়ে যায়। এখানে ভিক্টর গ্রেসকে কেন কিডন্যাপ করেছিল এবং সে তার সাথে কি করবে তা দেখবো আমরা পরবর্তী ভিডিওতে। সেই জন্য লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আমরা এই সিরিজ ফুল কন্টিনিউ করব। আল্লাহ হাফেজ।